আলহামদুলিল্লাহ, আজকে আমার বাবার দ্বিতীয় রোজা, আর সেই সাথে করে আমার ছোট ভাইয়েরও আজকে জন্মদিন। তো এই দুইটা জিনিস আজকে আমরা বাসায় পালন করলাম। কিভাবে কি করলাম সবকিছুই থাকছে এই ভিডিওতে। এই যে দেখো, আজ সকালবেলায় একদম খেলাখেলি শুরু করে দিছে। আসলে বাচ্চা মানুষ সবসময় খেলাধুলা করে। আর আমার ভাইয়ের জন্য এদিকে কেক চলে আসছে, ফাতিহাস ড্রিম কেক মিরপুর পেজ থেকে এই কেক গুলো আসছে। কেক গুলা কিন্তু অসম্ভব সুন্দর। যেই সকল আপুরা মিরপুরে আছে তারা কিন্তু চাইলে আপুর কাছে কেক অর্ডার করতে পারো। কেক গুলা কিন্তু অনেক মজা ছিল। আর দেখো, দেখতেও কিন্তু অসাধারণ ছিল। আপু কিন্তু মিরপুরের মধ্যে হোম ডেলিভারি দিয়ে থাকে। মিরপুরের মধ্যে যে সকল আপুরা আছো দ্রুত এখনই ইনবক্স করে ফেলো। এই যে দেখো আমাদের বাসায়, তারপর হচ্ছে আলুর চপ, বেগুনি, এগুলো আমরা দোকান থেকে কিনে আনবো, কিন্তু পেঁয়াজু আর হচ্ছে ভুট্টা আর কি বাসায় আর কি করা হয়। তো এই জন্য আর কি আমাদের ঝামেলাটাও একটু কমে যায়। এইদিকে আমি হচ্ছে কেক গুলা রেখে দিয়েছি সবগুলা ফ্রিজে। এখন আমি যাব ইফতারের জন্য সবকিছু গোছাতে, যেহেতু আমাদের বাসায় আদার্স আর কেউ নাই। তো এই জন্য কিন্তু আমার বোনের প্লাস আমার আম্মুর, আমরা তিনজনেই কিন্তু মিলেমিশে বাসার সকল কাজকর্ম করে থাকি। শুধু আমাদের একজন আন্টি আছে যাকে হচ্ছে আমরা নতুন রাখছি এই মাসেই। সেই আন্টিটা শুধু আমাদের ঘরটা আর কি মুছে দিয়ে যায়। এছাড়া বাদবাকি সবকিছুই কিন্তু আমরা তিনজন মিলেই করি। আমাদের যার যার কাপড় চোপড় আমরা কিন্তু সেই ধুই, কারণ আম্মুর উপর বেশি একটা চাপ পড়ে যায়। এই জন্য সবকিছুই মোটামুটি বলতে গেলে আমি রিয়া আর কি করে ফেলি। এই যে এইদিকে যে খাবার দাবার গুলো দেখতেছো, এই খাবার দাবার গুলো খাওয়ার পরে এই থালা বাসন গুলো কিন্তু আমি ধুয়ে রাখি, যাতে করে আম্মুর কষ্টটা কম হয়। তো এই সব জিনিস না ক্যামেরা কি ভিডিও করা হয় না, কারণ দেখা যায় কি আমরা তিনজনই অনেক পরিমাণ ব্যস্ত থাকি আমাদের বাসায়। আর তার মধ্যে তো আয়াসকুটু আছে, আয়াসকুটু যে পরিমাণ দুষ্টুমি করে তার সাথে সবসময় একজন না একজনকে থাকা লাগে। তো এইদিকে দেখো আমাদের আগেই সে ইফতার করে ফেলতেছিল। তো সব খাবে এরকম একটা ভাব ধরতেছে, কিন্তু সে কোনো কিছুই খায় না। মানে এরকম একটা অবস্থা, সে সবকিছু হচ্ছে নিয়ে ধরে খেলে, ভাবে যে এইগুলো হয়তো খেলার জিনিস, এই জন্য সে খেলে। দেখো কিভাবে হাসতেছিল, মাশাল্লাহ মাশাল্লাহ। সে আছে না, মানে এত পরিমাণে এখন অ্যাক্টিভ, সবকিছু নিয়ে তার অনেক জানার ইচ্ছা, আগ্রহ। মানে এই জিনিসটা না আমার কাছে অনেক বেশি ভাল লাগে। আর সব থেকে বেশি সে তার নানাকে বেশি ভালোবাসে। তার নানা বলতেই সে অজ্ঞান, একদম পুরাই অবস্থা খারাপ। ইফতার করার পরে আমরা হচ্ছে প্রায় রাত 8টার দিকে এই কেক গুলো আর কি কাটছি, যেগুলো আমরা ভিডিও করিনি, কারণ আমার ছোট ভাই তো মাদ্রাসায় পড়ে, সেটা তোমরা সবাই জানো। আমার ছোট ভাই ছবি তুলতে একদমই পছন্দ করে না, আর ভিডিও তো একদমই না। তো এই জন্য আমার ছোট ভাইকে ক্যামেরা আনি নেই, শুধু এই জিনিসগুলো আর কি তোমাদেরকে দেখাচ্ছি। কেক গুলো এত পরিমাণ সুন্দর ছিল, আমার তো মন চাইতাছিলই না যে কেক গুলো কাটাই। মানে এত পরিমাণ ছোট কেক গুলা কিউট লাগতাছিল। আর এই জায়গার বড় কেকটাও কিন্তু অনেক সুন্দর। আর সব থেকে বড় কথা হচ্ছে আপুর কেকের টেস্ট অনেক বেশি মজা। আয়েশের জন্মদিনেও কিন্তু আমি একটা কেক নিয়েছিলাম, অনেক সুন্দর। আর এই কেক গুলার ডেকোরেশন এতটা সুন্দর হয়, তোমরা কিন্তু চাইলে তোমাদের যদি কোনো থিম পছন্দ থাকে সেই থিমেও কিন্তু নিতে পারো। শুধু মিরপুরের আপুরা নিতে পারবা। ভবিষ্যতে যদি কখনো মিরপুরের বাইরেও আপু হচ্ছে কেক ডেলিভারি দাও, সেটাও কিন্তু আমি তোমাদেরকে জানিয়ে দিব। দেখো কেক গুলা কত বেশি সুন্দর লাগতেছে। আমার ভাইয়ের এখন 10 বছরে আর কি পড়বে, যার জন্য আমি মিনি কেক গুলা 10টা আনাইছিলাম। 11টা কেক আনছিলাম, 10টা রাখছি, কারণ একটা ইয়ে খেয়ে ফেলছে আর আমি একটা বেশি আনাইছি, এই জন্যই যাতে করে ওর বয়সের আর কি মানে ঝামেলা না হয়, কম বেশি যাতে না হয়।